পাখি পাখি গেল কই? পাখি কি ঘরে থাকে? কই শার্টটা নিয়ে আসো। আনতেছি। না, আচ্ছা, এই পাখির পড়ালেখার খরচ কি তোমার অফিস থেকে দিব? দেব তো, ওইটাকে শিক্ষাবৃত্তি বলে। পাখি পাখি পাখি, তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে। তুমি একদিন অনেক বড় লেখক হবা, দেখে নিও। লেখক না লেখিকা, আর হবা না হবে। আমাদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত। গ্রামের মেয়ে হয়েও তুমি যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আসি, ধন্যবাদ। ভাই, আমি কি ভিতরে যাইতে পারবো? না, আর একটু বসেন। আচ্ছা। স্যার, আপনার চা। শিক্ষাবৃত্তির জন্য যারা আবেদন করছিল সবাই কি আসছে? জি স্যার। আচ্ছা, বাবা, এই দেখো পত্রিকায় আমার লেখা ছাপানো হয়েছে আবারও। এই নিয়ে ষষ্ঠবার ছাপাইলো। টাকা পয়সা কিছু দিছে? টাকা পয়সা তো আসলে। কি রে পাখি, অহনো কাপড় পাল্টাস নাই? তুই বাবার সাথে যাবি না? আরে আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই কমিউনিটি ক্লিনিকে বাবা চাকরি করে। আজ আমি প্রথম বাবা শহরের অফিসে যাচ্ছি। চল। মনির ভাই, শহরে যাচ্ছি। বাবা মনির ভাইকে সহ্য করতে না পারলেও মনির ভাই আমার অনেক প্রিয়। তার প্রেরণাতেই আমার লেখালেখির হাতে খড়ি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত আবাসিক প্রকল্প আশিয়ান সিটি। কাঠা প্রতি মাসিক কিস্তি মাত্র 16,444 টাকা। আশিয়ান সিটি, আপনার অভিজাত ঠিকানা। নো টেনশন। ইহা সানভ্যালি বিস্কুট আর ইহা সানভ্যালি টিস্কুট। কি একই রকম লাগছে? লাগবেই তো, যাহা বিস্কুট তাহাই টিস্কুট। সানভ্যালি বিস্কুট। আরে আজকে হবে না। আর কি কি আরে ভাই ছাড়েন না একটু। এই, কে? স্যার আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল স্যার, আমি বহুত দূর থেকে আসছি তো। স্যার, উনি ভাদুন কমিউনিটি ক্লিনিকে চাকরি করে। জি স্যার। আজকে হবে না, আপনি যান। হ্যাঁ পাখি, মা ভেতরে আয়। স্যার, আমার মেয়ে খুবই ভালো ছাত্রী স্যার, লেখাপড়া খুবই ভালো। এবার এইচএসসি দিল।
আরে স্যার বললো তো আজকে হবে না, আপনি যান। এই দাঁড়াও, সালাম দে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই চা নাস্তার ব্যবস্থা করো। বসো বসো বসো। জি স্যার। আয় মা, আয় বসি। কি নাম তোমার? আমার নাম রাবেয়া খাতুন পাখি। বাহ, আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না। স্যার আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, শুনেন, আপনার মায়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চায়। কি? আরে আপনার কপাল তো খুইলা গেছে। ওরে আমি বিয়ে করাইতেছি। কি করছো? এই! কি হয়েছে? কত বড় সাহস! আমার অফিসের বস হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, 45 বছর বয়স, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, সে চায় আমার পাখিরে বিয়া করতে। আপনি যে হের লগে লাগালাগি করলেন, আপনি চাকরিটা থাকবো তো? জানি তো আমার চাকরি থাকবো না, হের লাগে তো আমি নিজেই কয়েছি ওই চাকরি আমি করব না। দরকার হলে মাঠে কাম করে খাম, তবু ওই দামড়ার লগে পাখির বিয়া দেবো না। একটা ভালো ছেলে দেখে আমি পাখির বিয়া দেবো। জোরে দে, জোরে মজা আসতেছে। ইয়ে! আরো জোরে দে। পাখি, তোমার কি মন খারাপ? এই সপ্তাহে পত্রিকায় গল্প পাঠাবে না? গল্প লিখিনি। শোনো পাখি, তুমি হচ্ছে এই প্রজন্মের সুফিয়া কামাল, লেখালেখিটা ছেড়ো না। মন ভালো না থাকলে লেখালেখি কোথা থেকে আসবে? মনের খাবার হাসি মুখ। বাবা চাকরি ছাড়ার পর আমাদের হাসি মুখ মলিন হয়ে গেছে। কই, আপনি বাইরে গেলেন না? থম ধরে আছেন, আপনার কি মনটা খারাপ? না, শরীরটা খারাপ। কি হয়েছে? না, তেমন কিছু না। ডিম আনতে ভুলেন না। আচ্ছা ঠিক আছে। পাখির বাবা, পাখির বাবা, পাখির বাবা! আপু, ওই ফরিদ কাকার বাড়িতে আবারও নতুন পাখি লই আইছে, চলো ওটারও ছাড়া দিয়ে আসি। সুরের বাচ্চা, ছাড়া দেন। আর করবো না, পাখি, আর করবো না, তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো। আর করবো না।
আমার বাবা মারা গেল। মাথা থেকে ছায়া সরে গেল। তার মানে আমি এতিম হয়ে গেলাম। সবাই বলে আমার ভাগ্য রেখা নাকি ভালো না। পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি। বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। পাখি তো মেলা রাগ করছে, এইখানে হে থাকতে চায় না, গ্রামে যাইতে চায়। পাখি এদিকে আয় মা। টাকা লাগবো না, এখন রাগ করছে, একটু পরে ঠিক হয়ে যাবে। বুবু, গ্রামে ফিরে যায় কি করবা? গ্রামে আর তোমাকে ফিরতে হইব না। আমি না বুবু এখন গার্মেন্টসে সুপারভাইজার হইছি। তুমি চাইলে কিন্তু গার্মেন্টসে আমি তোমার একটা কাজ ঠিক করে দিতে পারি। গার্মেন্টসে কত শিক্ষিত মানুষ কাজ করে, আর তুমি তো মেট্রিক পাস, তুমি তো আরো ভালো কাজ করতে পারবা। আর তোমারই তো এখন হাল ধরতে হইব বুবু। তাছাড়া পাখি বড় হইছে না, ওরে বিয়া শাদি দিতে হইব না? তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু কাল তুই আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মারছে, আমারে কইল যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। স্যার আপনারা অনেক ধন্যবাদ। পেনশনের ব্যাপারটা আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো যে 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এটা যত দ্রুত সম্ভব প্রসেস করার ব্যবস্থা করুন। আসলে স্যার অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার পাখিরে বিয়ে করতে চায়, ভাবা যায়? বুবু, স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তো আমাকে সৌভাগ্য। ঝড় হবে, ঝড় পাখিদের জন্য বিপজ্জনক। মা, আমি ওই লোকটাকে বিয়ে করব না। বিয়া করবো না মানে? আরে সে সরকারি চাকরি করে, একটা সরকারি চাকরিজীবী পোলা যে তোরে বিয়া করতে চাইছে, এটাই তো তোর 7 কপালের ভাগ্য। পোলা ডিভোর্সি, আর যদি ডিভোর্সি না হইতো তাহলে তোর মতো মাইয়া বিয়া করতে যাইব কে? সে তো মন্ত্রী মিনিস্টারের মাইয়া বিয়া করতো। মা, আমি গ্রামে যাব। এই গ্রামে যাবো মানে কি? গ্রামে যায় তুই কি করবি? হ্যাঁ বুবু, তোমার মাইয়া গ্রামে যায় কি করবো? মারি, ছেলেকে বয়স একটু বেশি হয়, তুই রাজি হয়ে যা। আমি তোর মা, আমি তোর খারাপ চামু ক? মা, বিয়ে যদি করতেই হয় আমি মনির ভাইকে করব। একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফালাই দিন, যেন তো পুইতা ফালাম। বেয়াদ মাহিমা, ওর বিয়ার ব্যবস্থা